হ্যালো বন্ধুরা, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু লাইভ প্র্যাকটিক্যালি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ছবি দেখে বুঝতে পেরেছো পুরী নিয়ে বেশি বকবক করার কিছু নেই। আমাদের হঠাৎ সিদ্ধান্ত, তৎকাল টিকিট পুরী। আমি আর দেবা, এবার কিন্তু সঙ্গে পাবলো নেই। আমরা সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়েছি। পুরী এক্সপ্রেসের টিকিট করা ছিল রাত্রেবেলা। আর এখন হাওড়া যেতে গেলে তো আর ট্যাক্সির দরকার নেই, মেট্রোই রয়েছে। আমরা হাওড়া পৌঁছে গেছি। পৌঁছে ট্রেন ছিল নিউ বিল্ডিং থেকে। ট্রেন রাত্রি 10টা ছিল ট্রেনের টাইম, এবং টাইম মতন ছেড়েও দিল। পরের দিন সকালে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু মন্দিরটা দেখাই, কারণ মন্দিরের আশেপাশে এলাকা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরীর মন্দিরের বাইরে এখন পুরো সাফ সুতরো, এখানে একদম পরিষ্কার করে দিচ্ছে, কোনো দোকানপাট কিছু নেই। মন্দিরে ঢোকার মুখে অনেকগুলো কাউন্টার করেছে, সেই কাউন্টারে জুতো, ব্যাগ, মোবাইল সব রেখে তারপর ঢুকতে হবে, যার জন্য কোনো পয়সাও দিতে হবে না। এটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ কিন্তু এই ব্যবস্থা করেছে, এবং কার্পেট পেতে দিয়েছে যাতে রোদ্রে আমাদের আগে হাঁটতে খুব কষ্ট হতো, সেটার কোনো বালাই নেই। এবং কার্পেটের ওপর থেকে গিয়ে লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হবে। মন্দির থেকে এসে হোটেল, আজকের গল্পটা হচ্ছে একটা স্টার ক্যাটাগরি হোটেল, সেখানে কম খরচে কি করে থাকবে। হোটেল ডায়মন্ড প্যালেস, এটাই হচ্ছে সেই হোটেল ডায়মন্ড প্যালেস। এটা আমরা বুক করেছিলাম ইস্টার্ন রোলে, হলিডোম। পাশেই সোনার কেল্লা, একটু এগিয়ে গিয়ে বাদিকে গেলেই রাজ হোটেল, তারপরে একদম রাস্তার ওপর সুপ প্যালেস, এশিয়ান ইন বা হোটেল সুইমিং, একই জায়গায় সব হোটেলগুলো। এই দূরে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আকারের যে হোটেলটা, এটাই হচ্ছে হোটেল ডায়মন্ড প্যালেস, কারণ তার সামনে কিন্তু আর কিছু নেই, হোটেল থেকেই সমুদ্র। এখন আমাদের রুমে যাচ্ছি। খুব ওয়াইড এরিয়া নিয়ে করা, সিঁড়িটাও কিন্তু খুব বড়, মানে এরকম নয় ছোট সিঁড়ি। বা আমরা এখন আছি সেকেন্ড ফ্লোর, কিন্তু এখানে স্টেপ আপ করতে কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে সাজানো। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে এখানে একটা বেইলির রয়েছে, যেখান থেকে বাইরের জল কিন্তু কিনতে হবে না, এখান থেকে কিন্তু ফিল্টার জল পাওয়া যাবে। এটা হচ্ছে করিডোর, আমাদের রয়েছে একদম শেষে। চলো দেখাচ্ছি রুমটা। চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে আসি। আমাদের রুম ছিল 309, অলরেডি আমরা চেক ইন করে গেছি। একটা টেবিল রয়েছে, দুজনের জন্য দুটো চেয়ারও রয়েছে, এরকম একটা বেড সাইড টেবিল রয়েছে, এনাফ প্লাগ পয়েন্ট রয়েছে মোবাইল চার্জারের জন্য। এদের গ্লাস, জাগ এগুলো দিয়ে গেছে, মসকিটো রিপেলেন্টও রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা বড়। এখানে বেডে যেহেতু এসি রুম, দুটো কুইল্ট রয়েছে, দুটো বালিশ রয়েছে। যদি ছোট বাচ্চা হয় তাহলে 3 জনে হয়ে যেতে পারে। টিভিটা যেটা রয়েছে এটা কিন্তু ফ্ল্যাট টিভি নয়, পুরোনো টিভি রয়েছে, টিভিটা চলছে, আমি দেখেছি টিভিটা চলছে। ওপরে কিছু, ওপরেও আরেকটা কাভার টাইপের রয়েছে, এখানে কিছু রাখতে পারো তোমরা। এখানে একটা রুম রয়েছে, এটা অ্যাকচুয়াল কিচেন টাইপের করেছিল, কিন্তু কিচেন এখানে ইউজ হয় না। এই যারা সিঙ্কও রয়েছে, এখানে কলও রয়েছে, তাই এখানে আমরা এখন সব আমাদের লাগেজগুলো রেখেছি। এখানে একটা মিরর রয়েছে, এটাও আমাদের জিনিসপত্র জাস্ট রেখেছি। আর এদিক থেকে যেটা রয়েছে, এই হচ্ছে লোকেশন। এই দেখা যাচ্ছে সমুদ্র, দেখি সামনে মিত্র ক্যাফে, হোটেল সুপ প্যালেস,
ওদিক দিয়েও ঢোকা যায়, আবার এদিক থেকে স্বর্গদ্বার যাওয়ারও রাস্তা রয়েছে। এসি কিন্তু এখানে উইন্ডো এসি, স্প্লিট এসি নয়, পুরোনো হোটেল, তবে এসি কাজ করছে, ফ্যানও রয়েছে। আর এরপরে সবার শেষে যেটা দেখানোর সেটা হচ্ছে টয়লেট। টয়লেটে এর একটা টাওয়াল দিয়েছে, এখানে মিরর রয়েছে, একটা বাকেট রয়েছে, মগ রয়েছে, গিজারও রয়েছে, শীতকালে আসলে অসুবিধা নেই, শাওয়ার অ্যান্ড। আমাদের রুম ছিল একদম ফ্রন্টের থেকে 2 নম্বর রুম, তার সামনে একটা ব্যালকনি মতো আছে, কিন্তু এটা ক্লোজ ছিল, এই জন্য আর একদম ব্যালকনিতে পৌঁছতে পারিনি। নমস্কার ইন্দ্রজিৎ বাবু। আচ্ছা, এখানে আমি তো এসেছি রেলের থেকে, হলিডোম নিয়ে বুক করে এসেছি। আপনি যদি আপনার এখানে হোটেলে যে কত রুম রয়েছে বা কি রুম রেন্ট, এটা একটু বলেন। আচ্ছা, আপনি জানতে চাইছেন যে আমার এখানে টোটাল রুম কত এবং কতগুলো রয়েছে, কি রেট আছে, তাই তো? একদম। আমার রুম আছে এখানে টোটাল 42। ওকে, 42 রুমস। তার মধ্যে দেওয়া আছে, আপনারা যাতে এসছেন, একটা ইস্টার্ন রেলওয়েকে দেওয়া আছে, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল আমাদের আছে বাকি, তারপরে যে কটা আছে ইন্ডিভিজুয়ালের মধ্যে আছে এসি, নন এসি হচ্ছে 6টা আছে। আচ্ছা। আর বাদ বাকি আছে এসি। এসির আপনার বিভিন্ন রকম রুম আছে, বিভিন্ন ধরনের প্রাইস আছে। নন এসি, এসি শুরু হচ্ছে কত দিয়ে? এসি শুরু হচ্ছে আপনার 2000। এটা যদি 2000, মানে এর পরে আছে জিএসটি 12%। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 12% জিএসটি নিয়ে আপনার পড়ে যাচ্ছে 2240 টাকা। আর এরপরে আছে 2500 উপরে হচ্ছে আপনার জিএসটি পড়বে। আর তারপরে হাইয়েস্ট রেট আছে আমাদের হচ্ছে 3000 টাকা। আর যদি একদম সামনের দিকে রুমগুলো, আমি যেগুলো বলছি 2500, হ্যাঁ, এবং 3000 টাকা একদম ফ্রন্টে। হ্যাঁ। আপনার কি সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এই দুটোর মধ্যে রেটের কোনো ডিফারেন্স রয়েছে? রেটের ডিফারেন্স বলতে আমাদের ফ্রন্ট ভিউটা আচ্ছা, ডিফারেন্স, ফ্রন্ট ভিউটা শুধু ডিফারেন্স। তারপরে ব্যাক সাইড বলতে আমাদের ওগুলো সেম, যেগুলো সাইড ভিউ, সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর একই। হ্যাঁ, 2000 টাকা রেট আছে, তার উপর 12%। আপনাদের এখানে যে রেটটা বলছেন, এটা কি আপনার সময় অনুযায়ী চেঞ্জ হয়? হ্যাঁ, আমার সিজন আছে, সিজনে একটু আপ ডাউন করে। আচ্ছা, সিজনে আপ ডাউন করে। আর যদি ধরুন অফ সিজন, তো পুরীতে কখন এখন বোঝা মুশকিল হলেও আপনার হচ্ছে সবসময় এখানে, এখন যে পুরী হয়ে গেছে সবসময় সিজন বললে হয়, কিন্তু সিজনে আমরা রেটটা যে আপ অ্যান্ড ডাউন করি তা নয়। আচ্ছা, আমাদের হচ্ছে কিছু কিছু সময় থাকে, যেমন আপনার পুজোর সময়, সেটা সিজন আপ ডাউন করি। আচ্ছা। তারপরে শীতের সময় ডিসেম্বর যেটা, হ্যাঁ, সেটা আমরা হচ্ছে সিজন হিসাবে একটু রেটটা আপ অ্যান্ড ডাউন। আর তারপরে এই হোলি আছে, ওগুলো। আর আপনার নন এসি রুম যেগুলো, সেগুলো কিরকম ভাড়া? সেইগুলো হচ্ছে আপনার হচ্ছে 1250-এর উপর 12% জিএসটি। ওটা কোন ফ্লোরে আছে? হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। ও, যে গ্রাউন্ড ফ্লোরে আছে। হ্যাঁ, এখন 6টা। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো, এগুলো 6টা আছে। আচ্ছা, আপনার এখানে জলের ব্যবস্থা দেখলাম অ্যাকোয়াগার্ড রয়েছে, মানে ওগুলো প্রপারলি মেনটেন হয়, অ্যাকোয়াগার্ড। হ্যাঁ, এএমসি করা আছে। আর আপনার রেস্টুরেন্টও রয়েছে দেখলাম গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, ভালো লাগলো। আমি এখানকার নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা যদি চান এখানে বুক করতে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুক করতে পারেন। অনলাইন কিভাবে বুক করবে? অনলাইন কীভাবে বুক করে বলছেন, আমাদের এখানে ফোন করবেন, আমরা একটা নাম্বার দেবো, আমাদের এমডির নাম্বার দেবো। ওকে, ওখানে ফোন করলে উনি সমস্ত ডিটেলস আপনাকে বলে দেবেন, সেইভাবে ওখানে পেমেন্ট করে ওরা অনলাইনে বুক করতে পারে। আর আপনাদের চেক ইন চেক আউট টাইমটা? চেকিং হচ্ছে আমার 8 AM মর্নিং। আচ্ছা। আর চেক আউট হচ্ছে 7 AM। আচ্ছা, চেক আউট হচ্ছে 7টার সময়, চেক ইন করতে পারবেন 8টার সময়। যদি রুম যদি খালি থাকে তাহলে সেই সময়, তখন তো রুম খালি থাকলে তখন দিয়ে দিতে পারবো। ওকে, আমি তো নিজেই মনে হয় এসেছি, আমি গিয়ে ঢুকে গেছি, ডাইরেক্ট রুমে ঢুকে গেছি আমি। 6:30 এবং 6 AM আমরা করে দিই। আমার রুম ফাঁকা থাকলে আমি। আর যখন তারা আসছেন, হয়তো কেউ ভোর 4:30টার সময় নামছে, তখন তাদের ওয়েটিং বলতে এইগুলো, তাদের ওয়েটিং রিসেপশনের সামনেও আমি দেখেছি প্রচুর বসার জায়গা রয়েছে, সেখানে তারা, এখানেও কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। হ্যাঁ, এখানে আপনারা বসতে পারেন। দেখুন, এই যে সামনে রাস্তাটা, এই রাস্তাটা গেলেই আপনার মিট করছে হোটেল
ক্যামেলিয়ার পাশ দিয়ে রাস্তাটা সেখানে আসছে, আসলে আপনি এখানে চলে আসছেন হোটেল ডায়মন্ড প্যালেস। আর এই দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আপনার হচ্ছে বাঁ দিকে টানলেই হোটেল রাজ, ওই হোটেল রাজের যে সুপ প্যালেস যেটা গলিটা, ওখান থেকে এসে আপনার হচ্ছে এই ডায়মন্ড প্যালেস। আজকে দ্বিতীয় গল্প হচ্ছে পুরীতে এসি বাস। একদম আমি ওই সুপ প্যালেস থেকে স্বর্গদ্বার এসেছি 5 টাকা, আর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে অটো না নিয়ে সুপ প্যালেস থেকেই আমরা আবার এসি বাস ধরেছি, ধরে স্টেশন যাচ্ছি। একদম ফাঁকা বাস, আমরা যখন যাচ্ছি একদম ফাঁকা বাস, কারণ আমাদের ধরার ছিল হচ্ছে ধৌলি। তা সেক্ষেত্রে বাসটা ছাড়ছে লাইট হাউস থেকে, যাচ্ছে রেলওয়ে স্টেশন অব্দি, মাত্র 30 টাকা ভাড়া। আর আমাদের হোটেলেরটাও বলি, হোটেলে কিন্তু লেগেছিল আমাদের পার ডে অনলি 1350 টাকা। স্টেশন থেকে আবার মন্দিরের জন্য বাস রয়েছে, তার মানে লাইট হাউস থেকে কেউ যদি মন্দিরে যেতে চায় এসি বাস, টোটাল ভাড়া 25 টাকা।